الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال عليه النبي الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله শুকরিয়া আদায় করি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সালাতুল ইশার নামাজ বা জামাত আদায়ের পরে এক দিনী মাহফিলে দিনী মাজমায় এক আল্লাহওয়ালার জবান থেকে আল্লাহর গুণগান শুনে সামিয়ানার নিচে বসার সুযোগ দান করলেন। এজন্য শুকরিয়াতান আমরা সবাই বলে আলহামদুলিল্লাহ। অতঃপর আল্লাহ পাকের হাবিব সৈয়দুল কাউনাইন সাকিব আল মুজরিবিন হাবিবে কিবরিয়া বিশ্ব মুক্তির মানবতার দূত নবীউল মুরসাল রাসূল আরবি ওয়াল আজম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লামের উপর এবং তিনার সম্মানিত আলো আসহাবের উপর কোটি কোটি দরুদ ও সালামের হাদিয়া বর্ষিত হোক।
সকলে আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি আর দয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কনকনে শীতের ভিতরে ছাঁটাই বাছাই করে নির্বাচিত করে সময় সুযোগ দিয়ে আপনাকে আমাকে দ্বীনি মাজলিসে দ্বীনি জালসায় আসার এবং বসার সুযোগ দান করলেন। এজন্য শুকরিয়াতান আবারও বলে আলহামদুলিল্লাহ। যতদূর যাই মাইকের আওয়াজ চলতেছে, কয়েকদিন যাবৎ আলোচনাও শুনছে, পোস্টার প্রচারের মাধ্যমে যে দিনই এক মাহফিল অমুক দিনে অনুষ্ঠিত হবে। এত আলোচনা, এত আওয়াজের পরেও অনেকের কাছে সময় আছে, সুযোগ আছে, সব কিছু আছে। হয়তো চায়ের আড্ডাখানায় বসে আড্ডাও দিতেছে, চা পান করতেছে, কথা বলতেছে, গল্প বলতেছে, সব কিছু করার হতভাগার সময় হচ্ছে। কিন্তু দ্বীনি মজমায়, দ্বীনি মাজলিসে, দ্বীনি আলোচনা, কোরআনের আলোচনা, আল্লাহ আল্লাহ রাসূলের কথাবার্তা শোনার এই আওয়াজটা কানে যাওয়ার পরেও যে আসতে পারে নাই, তাকে কি বলা যায় বলেন? যে আল্লাহ তাআলা আসলে তাকে এখানে আসার এবং বসার সুযোগ দেয় নাই। এজন্য আসলে আমাদের হাজার হাজার মাছির দরকার নেই। কি আমাদের হাজার হাজার মাছির দরকার নাই, আমাদের কিছু মৌমাছির দরকার। আমাদের কিছু কি দরকার বলেন? মৌমাছির দরকার। এজন্য যারা কোরআনের বাগানে আসে বসে, সংখ্যায় কম হলেও কোনো অসুবিধা নাই, যেটা আমরা হুজুরের আলোচনার মাধ্যমে শুনলাম। তো এই জন্য আপনারা যারা সংখ্যায় এখানে কম হলেও যারা আছেন, একটু আমাদের সঙ্গে সাড়া দিবেন তো ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান সবাই বলে আমিন। মোহতারাম হাজরিন, আমি আয়াতে তেলাওয়াতের ভিতর খুব ছোট্ট একটা কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতে কারিমার ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে হে আমার বিশ্বাসী মেয়ে লোক এবং পুরুষ লোকগণ, আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তুমি তোমার নিজেকে বাঁচাও এবং তোমার আহালকে বাঁচাও, পরিবারদের বাঁচাও। কোথা থেকে? নার, আগুন থেকে। আমি আল্লাহ আমার জাহান্নামের আগুন থেকে। এজন্য এটা আল্লাহ পাকের হুকুম যে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে এবং নিজের আহাল পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। এজন্য প্রিয় ভাইরা আমার, আমরা খুব সংক্ষিপ্ত একটা সময় নিয়ে এই দুনিয়ায় আসছি। আমরা একসময় এই দুনিয়ায় ছিলাম না, আবার বেশি দিন এই দুনিয়াতে থাকতেও পারবো না। যাব তো যাব কোথায় বলেন? এই দুনিয়া ছেড়ে আপনি আমি কোথায় যাব? কবরের জগতে যাব। কবর থেকে কোথায় যাব? হাসরের ময়দানে যাব। আল্লাহ তাআলার সামনে আপনাকে আমাকে দাঁড়াতে হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যখন এই দুনিয়াতে পাঠাইছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যখন এই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, তখন গুনাহ মুক্ত অবস্থায় পবিত্র বানায় পাঠাইছেন। ঠিক কিনা বলেন? তাহলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে গুনাহ মুক্ত অবস্থায় এই দুনিয়াতে পাঠিয়ে দিলেন, এখন আপনি আমি এই দুনিয়াতে আসার পরে গুনার ভিতরে লিপ্ত হয়ে এই দুনিয়ার চাকচিক্য দেখার পরে আমি আপনি আল্লাহকে ভুলে গিয়ে এমন গুনার ভিতরে লিপ্ত হলাম, বলেন তো এখন আমি আপনি এই দুনিয়ার গুনাহ করার পরে পবিত্র না অপবিত্র? এখন এই অপবিত্র হয়ে গুনাহ নিয়ে যদি কবরে যাই,
যদি গুনাহ নিয়ে আমি আল্লাহর সামনে দাঁড়াই, তাহলে কি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার দিকে দয়ার নজরে তাকাবেন? মোহতারাম হাজেরিন, আলোচনা তো এইটাই, বয়ান তো হয়েই গেছে যে গুনাহ ছাড়া দুনিয়াতে আসছি, গুনাহ মুক্ত অবস্থায় থাকতে হবে। কাজের দ্বারা, কথার দ্বারা, কর্মের দ্বারা, কোনো কিছুর দ্বারা মুসলমান গুনাহ করতে পারে না। যেটাতে গুনাহ ওটা আমাকে ছাড়তে হবে। গুনাহ হয় এমন কোনো কাজ করা যাবে না। নেকের কাজ করতে হবে, নিজেকে পবিত্র রাখতে হবে, আর পবিত্রতার সাথে আল্লাহর সামনে হাজির হতে হবে। কিন্তু এই দুনিয়াতে আসার পরে, এই দুনিয়ার ছেলে মেয়ে, টাকা পয়সা ইত্যাদি সব কিছু পাওয়ার পরে আমি গুনায় এমনভাবে লিপ্ত হলাম, দুনিয়া কামায় এমনভাবে লিপ্ত হয়ে গেলাম যে আমি আল্লাহকেই ভুলে গেলাম। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, দুনিয়াতে আসার পরে গুনাহ করা যাবে না। গুনাহ যদি হয়ে যায়, সাথে সাথে কি করতে হবে বলেন? তওবা এবং ইস্তেগফার করতে হবে। हकीकत से तो दुनिया बेखबर है, हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। দুনিয়াতে আসার পরে আমি আপনার আমার হাকিকতটা ভুলে গেছি, আর এই দুনিয়ার চাকচিক্য দেখার পরে এমন ভাবে মোহিত হয়ে গেছি যে এখন শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া, শুধু টাকা, শুধু অর্থ, শুধু সম্মান। দুস্তাহবাব, ইজ্জত, সম্মান, টাকা পয়সা, এগুলার ভিতর যে দিন নাই তা না। টাকা পয়সা, অর্থ সম্পদ, এগুলার ভিতরেও দিন আছে, কিন্তু আপনাকে আমাকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের শিখানো পদ্ধতি অনুযায়ী সেই দুনিয়া এবং সেই অর্থ আর সেই সম্মান কামাইতে হবে, ঠিক কিনা বলেন? এজন্য আমি যদি দুনিয়াতে আসার পরে দুনিয়া করার জন্য উঠে পড়ে লাগি, আর যদি মনে করি কোনো হালাল হারাম আমি পার্থক্য করব না, আমার যেমন খুশি তেমন করে দুনিয়াতে চালাবো, তাহলে এটা হয় না। আর এটা মুসলমানেরও কাজ না। নিজেকে নিজের মতো করে মন চাই জিন্দেগি দুনিয়াতে চালাতে পারে একমাত্র কাফের বেঈমান। একজন মুসলমান কখনো নিজেকে নিজের মতো করে ইচ্ছা মতো সে কি দুনিয়াও কামাই করতে পারে না। মুসলমান কি জিনিস বলে যে আত্মসমর্পণকারী, কোথায় কার কাছে মুসলমান আত্মসমর্পণ করছে বলেন? আল্লাহর কাছে। তো আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করার পরে আপনার আমার আর নিজের থেকে কোনো কিছু করার কি নাই, উপায় নাই। এজন্য এখন মুসলমান ওইটাই করবে যা আল্লাহ এবং আল্লাহর রাসূল শিখায়। এজন্য মোহতারাম হাজরিন, হাকিকত সে তো দুনিয়া বে খবর হাই, দুনিয়া কি নুমাইশ পর নজর হাই, নমি গুয়াম গুলাজ গুলশান জুদা গশতান তরু তাজা নমি মানন্দ, अगर मानंद सबे मानंद सबे देगर नमी मानंद। दोस्त अहबाब, दुनियाते आसार परे अल्लाह के भोला जाबे ना, दुनियाते आसार परे अल्लाह के भोला जाबे ना। দুনিয়াতে আসার পরে আল্লাহ যেমন আপনাকে আমাকে পবিত্র অবস্থায় দুনিয়াতে পাঠাইছিলেন, ঠিক তেমন ভাবে আপনাকে আমাকে পবিত্র করতে হবে, পবিত্র রাখতে হবে। যদি আমি আপনাকে আমাকে নিজেকে পবিত্র রাখতে না পারি, যদি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে না পারি, দোস্ত আহবাব মনে রাখবেন, অল্প কয়েকদিন দুনিয়াতে থাকব, আর দুনিয়ার হায়াত শেষ করে যে কবরে যাব, এই কবর কিন্তু আপনাকে আমাকে ছাড়বে না। কি খবর ছাড়বে?
কবর ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ, দুনিয়ার উপর আজকে দাম্ভিকতার সাথে চলতেছ, বুক টান করে সিনা টান করে যা মন চাই তেমন খুশি চলতেছ, নাচ গান করতেছ, হাসি তামাশা করতেছ, আল্লাহর হুকুম মানতেছ না, নিজেকে পবিত্র বানাইতেছ না, নামাজের আজান চলতেছে নামাজ আদায় করতেছ না, হালাল কামাই করতেছ না, হারাম ভাবে জীবন যাপন করতেছ। ও দুনিয়ার মানুষ, বেশি দিন দুনিয়াতে থাকতে পারবা না। আজকে আমি দুনিয়া আমার পিঠের উপর আসো, কালকে কিন্তু তোমাকে আমার পেটের ভিতর আসতে হবে। আজকে আমার পিঠের উপর হাঁটতেছো, কিন্তু বেশিক্ষণ হাঁটতে পারবে না, তোমাকে আমার পেটের ভিতর আসতে হবে। কবর ডাক দেয়া বলে, আনা বাইতুজ জু, আনা বাইতুজ জুলমা। এই দুনিয়ার মানুষ, যারা হারামের ভিতর লিপ্ত আছো, যারা গুনার ভিতর লিপ্ত আছো, তারা শোনো, আমি কিন্তু অন্ধকারের ঘর, সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর। বাতি নাই, সাথী নাই, দরজা নাই, জালনা নাই, এই অন্ধকার কবরে কেমনে একলা থাকবা? কবরে একটা ডাক দেয় যে আমার ভিতরে বাতি নাই, সাথী নাই, কিচ্ছু নাই, তুমি কেমনে থাকবা? এজন্য দোস্ত আহবাব, দুনিয়াতে আমরা যতক্ষণ আছি আমাদের স্মরণ রাখতে হবে যে আল্লাহ তাআলা পবিত্রতার সাথে আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিলেন, আবার পবিত্র হয়ে আপনাকে আমাকে মাওলার কবরে যাইতে হবে। সুবহানাল্লাহ। এজন্য যেমন পবিত্র হয়ে দুনিয়াতে আসছিলাম, আবার আপনাকে আমাকে ওই পবিত্রতার সাথে কবরে যেতে হবে। এখন যদি আমি হারাম ভক্ষণ করি, হারাম খাই, তাহলে কি পবিত্র থাকবো বলেন? দোস্ত আহবাব, দুনিয়াতে আসার পরে হারাম কোনো কিছু ভক্ষণ করা যাবে না। ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সলিহা। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, হে আমার রাসূল, নবীকে ডাক দিতেছেন, কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সলিহা। আপনি আগে হালাল খান, আপনি আগে তৈয়ব খান, পবিত্র জিনিস খান, হালাল ভক্ষণ করেন, তারপরে আমার ইবাদত করেন। এজন্য দোস্ত আহবাব, দুনিয়াতে আসার পরে মুসলমান কখনো হারাম খাদ্য খেতে পারে না, কারণ হারাম খাদ্য খাওয়ার দ্বারা আল্লাহ তাআলা কখনো তার ইবাদত কবুল করবেন না। ঠিক কিনা বলেন? যদি আমাদের ভিতর হারাম খাদ্য ঢুকিয়া যায়, তাহলে আপনার আমার একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এটা আল্লাহর কথা। ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সলিহা। টাকা টাকা টাকা, অর্থ সম্পদ আর প্রাচুর্য করার জন্য আজকে যারা দুনিয়াতে ক্ষণস্থায়ী সময় থাকার জন্য হারামের ভিতর আরাম পাইতেছি, যারা আজকে হারামের ভিতর আরাম আর শান্তি সুখ খুঁজতেছি, তাদেরকে বলি, শোনেন শোনেন শোনেন, এই হারামে কখনো আরাম নাই, দুনিয়াতে ইজ্জত নাই, আর কবরের ভিতরেও শান্তি নাই। দুনিয়াতেও ইজ্জত নাই, আর কবরের ভিতরেও কি নাই? শান্তি নাই। এজন্য আজকে যারা সুবহানাল্লাহ একবার বললেন, নেকি আছে না নাই? আছে। একবার সুবহানাল্লাহ বলার দ্বারা কি হয় বলেন? জান্নাতে এমন একটা গাছ তৈরি হয় যে গাছের ছায়া আরবের তেজি ঘোড়া 500 বছর দৌড়ায় শেষ করতে পারবেন। সুবহানাল্লাহ। কিন্তু আজকে এতবার সুবহানাল্লাহ বলি, এতবার আলহামদুলিল্লাহ বলি, আল্লাহু আকবার বলি, লা ইলাহা ইল্লাল্লাহ বলি, মনে মনে ভাবতেছি এতবার আমরা বলি, তাহলে আমাদের জান্নাত তো হয়ে গেছে কনফার্ম। দোস্ত আহবাব, খেয়াল করিয়া দেখবেন, সুবহানাল্লাহ একবার বলেন, সওয়াব পাইবেন। কিন্তু যদি হারাম খাদ্য ভক্ষণ করি আর কোটি কোটি বার সুবহানাল্লাহ যদি জপি, তাহলে সুবহানাল্লাহ জপার দ্বারা কোনো সওয়াব নাই। কি ঠিক কিনা বলেন? হারাম খাদ্য খাবো, আবার সুবহানাল্লাহ কোটি বার বলবো, লাভ নেই। নামাজ আদায় করতেছি,
অথচ নামাজের ব্যাপারে আল্লাহর ঘোষণা কি? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহর ওয়ার্ডার, আল্লাহর হুকুম, যারা নামাজ 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 এমন একটা ইবাদত যে আল্লাহ তাআলা বলেন নামাজি নামাজ আদায় করার দ্বারা এমনভাবে পবিত্র হয়ে যাবে যে আর কোনো গুনার ভিতর লিপ্ত হতে পারবে না। অথচ আফসোসের বিষয়, নামাজি ব্যক্তি নামাজ আদায় করতেছে আবার গুনাহও করতেছে। নামাজি ব্যক্তি নামাজ আদায় করে আবার মিথ্যা কথাও বলে। নামাজি ব্যক্তি নামাজ আদায় করে আবার হরহামেশা মেলার ভিতরেও ঘোরে। আছে কিনা বলেন? তাহলে একজন নামাজি নামাজ আদায় করার পরেও এমন কেন হচ্ছে বলেন? বলে এই যে হারাম খাদ্য দ্বারা নিজেরকে গঠন করার দ্বারা নামাজের মতো নামাজ হচ্ছে না। লিল্লাহে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন। লিল্লাহে তাকবীর। ইনশাআল্লাহ আমাদের হযরত উপস্থিত, অত্যন্ত প্রবীণ ওয়াইজিন এবং আমাদের এলাকার সুপরিচিত মুখ। ইনশাআল্লাহ হযরতের আমরা সকলেই ছাত্র। অত্র এলাকার যত আলেম ওলামা আছে, 2-4 জন হাতে গোনা বাদ দিয়ে সবাই হুজুরের কি ছাত্র, এবং আমরা যারা আছি পরের প্রজন্ম হুজুরের নাতিপুতির মতো। তো এই জন্য আমরা হযরতের জন্য আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন উনার হায়াতে তৈয়বা দান করুক। সবাই বলে আমিন। এবং যতদিন উনি বেঁচে আছেন আমাদের মাঝে, উনার সুললিত কণ্ঠে মানুষের মাঝে উনি যেভাবে দ্বীনের খেদমত করে যাচ্ছেন, দাওয়াত দিয়ে যাচ্ছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যেন আরো বেশি বেশি এই দ্বীনের উপর এই খাদিম হিসাবে কবুল করে। সবাই বলে আল্লাহুম্মা আমিন। তো মোহতারাম হাজিরিন, যে কথাটা শুধু বলতেছিলাম 2 মিনিটে শেষ করি, যে পবিত্র অবস্থায় আপনি আমি দুনিয়াতে আসছি, আবার আল্লাহর কাছে পবিত্রতার সাথে যেতে পারবে। দোস্ত আহবাব, আজকে আপনাদের কাছে করজোরে অনুরোধ করে একটা কথাই বলি, আর তা হলো এই যে যদি জীবনে আমি আপনি ভালো কোনো আমল করতে নাও পারি, যদি আপনি আমি উল্লেখযোগ্য কোনো ইবাদত বন্দেগী করতে নাও পারি, এরপরেও আমরা কেউ হারাম খাবো না। রাজি আছেন? একটু হাত উঁচুকে আল্লাহকে দেখাইতে পারবো ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর। আয় আল্লাহ, আজকে আপনি তাকায় দেখেন এই মাহফিল থেকে আজকে আমরা যারা উপস্থিত 2 হাত উঁচা করে আপনাকে দেখাইছি, আল্লাহ আমরা আর কেউ কোনোদিন জীবনে হারাম খাবো না। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলে আমিন।